তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন হলো সময় সকাল 6টা বাজে, সূর্য উঠে গেছে। আর এই যে পোলা পানির যে শখ, সকালবেলা একটা আম করে বেড়েছি। আম পাকছে কয়টা পাইছ? আরে কয়টা পাইছ? আম করে বেড়েছ? হ্যাঁ, সুন্দর আম ধরছে। এই গাছের আমগুলো খুব মিষ্টি, কাজে এই যে পাকার আগে থেকে পোলাপান গাছ তোলা থাকে। তো আমি যে হাতে কাছি আর ব্যাগ নিয়ে আমার দেশি লাউ গাছে কয়টা লাউ ধরছে। লাউগুলো তো একসাথে ধরলে তো সব খাওয়া যায় না, কারণ বাজারে নিয়ে যাবো, তাই যাবে নিচ্ছি। তো যে এতে ধানগুলো পাইকে গেছে। ক্ষেতটা হলো সুজন মামা গো, অর্থাৎ এই বাবন দিদি গো ক্ষেত। তো এই যে ধানগুলো প্রায় কাটার সময় হয়ে গেছে, আর 3-4 দিন। এই পাশেরটাও পাকছে প্রায়, কিন্তু একটু দেরি হইব। কিন্তু আগে ওইটাই আগে কাটানো লাগবো। এটা আগে বুনছে, আগে কাটানো লাগবো, আর এটা পরে বুনছে। তারপরেও যেভাবে পরে বুনছে অতটা পরেও হইব না, আগে হয়ে যাবো গা। যে দুই অংশ পেকে গেছে, এক অংশ খালি বাকি আছে। সবাই এখন ব্যস্ত কাজকর্ম নিয়ে, মানে আগে ধান নেওয়ার আগ মুহূর্তের ব্যস্ততা এখন সবার। বহু একজন ধান কাটতে আছে, বিছড়াই যে ধানগুলো হয়েছে অল্প অল্প, ওই ধানগুলো পেকে গেছে, তো কাটছে। তো এই যে একটাও ওই পাশেও আছে, কেটে নেই। তো আমি দেশি লাউ খুঁজতে, মানে দেশি লাউ নিতে এখানে সুন্দর একটা এই যে মিষ্টি কুমড়া পেয়ে গেলাম। এটা তো আমি ভাবতেও পারিনি যে এই গাছে লাউ ধরছে। যে এটাই প্রথম, এটাই শেষ, আর নেই। কত খুঁজলাম, এই যে একটা পয়সা গেছে। তাও আমার মান সম্মান রাখছে, গাছে একটা লাউ ধরছে। কপাল, একটু গাছ 2 বছর ধরে আমার মিষ্টি লাউ গাছে লাউ ধরে না। এই যে দুনিয়াদারি ওর আগে ছেয়ে গেছে, তারপরেও লাউ ধরে না। এই বছর লাউ পাইলাম, একটা লাউ ধরলো। তো নিয়ে যাই লাউটাও। একই কথা, এই যে আর একটা ধরছি, আমি তো পারি নেই। সবচেয়ে আনন্দের বিষয় হলো এই মিষ্টি কুমড়া গুনে, মানে চোখে দেখার অজান্তেই যেটা বড় অনি রয়ে যায়। কিন্তু যদি দেখে রাখি যে লাউটা হয়েছে, ওই লাউটা দেখা যায় যে পয়সা যায়। আর এই যে আমি কিন্তু প্রতিদিনই এখানে জাংলাই থেকে নেইনি, যে বেগুন গাছে থেকে বেগুন নিই, তারপরেও এটা চোখে পড়ে নেই। এই যে বেগুন না একটা বড় হয়ে রয়েছে। তো এখন বাড়ি যাই, সূর্য উঠে গেছে। এখনকার দিনটা খুবই সুন্দর, সকালবেলায় সূর্যটা উঠে যায়। বাজারে যাব। তো এখন দুপুরবেলা রান্নাবাড়ির সময়। তো সকালে কইছিলাম যে বাজারে যাইব, তো বাজারে যাওয়াটা হয়নি আর কি। দেশি লাউ নিয়ে, দেশি লাউ গুনে বাড়িতে এসি, দেখি মাত্র এই যে বাজারে নেওয়ার মতো একটা লাউই ভালো, আর গাছ আছে ছোট ছোট। তো ওগুলো আর কি মানে বিক্রি করার উপযুক্ত না, আর একটু কয়েকদিন যাইব। তো যে 2টা আর কি আরও আনছিলাম ওই নিচে থেকে, তো ওই 2টা এখন দেখি যে বাত্তি লাগে। তো এইগুলা যদি বাজারে বিক্রি করবো, এগুলো কিল খাওয়ান লাগবো। এই কারণে কেটে যে গরুরে দিব। আর রান্না করার নিকে আগেকার দিনের টকের তরকারি, মানে টকের তরকারি না আর কি, টকের অম্বল রান্ধবো আজকে। তো এই যে এখানে দিছি এই আগে একটু, যেগুলো একটু বাত্তি হইতো, ওই দেশি লাউ দিয়ে এই অম্বল রান্ধতো, যে টক দিয়ে। এখানে আছে আম,
তারপরে মিষ্টি আলু দিছি। তো এইসব কিছু দিয়ে অম্বল রান্ধবো। আর এইখানে আছে হলো ওই যে মিষ্টি কুমড়াটা পাইলাম, ওই মিষ্টি কুমড়াটা আজকে রান্না করি। তো এটা কী দিয়ে রান্না করবো না খালি শুধু নিরামিষ রান্না করবো বুঝবার পারবা না, আগে টকটা দিয়ে নই চলোই। গুড় দিয়ে দিলাম, আখের গুড়। তো টক হইতে হইতে আরেকটা সবজি কেটে নিলাম। আজকে এই উস্তা ভাজুম একটু লম্বা করে করে কাটছি। উস্তা বেগুনও আছে একটা, আবার আলু আছে, সবই আর কি লম্বা লম্বা করে কাটছি। তখন টকটা হয়ে গেছে, নামিয়ে নিই। টক করবেন টক না ঠিক এটা রে করে, যেহেতু লাউ দিছি এনে এলো এটা অম্বল আমাকে এলাকায়। তো কালারটা অনেক সুন্দর হয়েছে। পাঁচফোড়ন দিয়ে দিলাম। ভিডিও চালু দিদি নেই, মনেই নেই, জলদি আলাইছে আগেই কথার কথায়। রান্নার সময় যদি আহ তাহলে তো গপ্প করুন না, বুঝি দেখি স্বাদ হয় নাকি। তো এই যে রান্নাবাড়ি হয়ে গেছে, উস্তা আলু ভাজা, মিষ্টি কুমড়ার তরকারি আর অম্বল। তো
কিছু খাবার দিয়ে দিছি, কারেন্ট নেই, বাতাস দিয়ে স্যার খাবার নিয়েছি, আমিও ঘুমো। আর পোলা এখন তো রাখেনি স্কুল থেকে। এদিকে আবহাওয়াটাও খুব একটা বেশি ভালো না, বিকেলবেলা কি ঝড়ি বৃষ্টি হয় নাকি ঠিক নেই, কেমন হয়ে রয়েছে, একটা থম ধরে রয়েছে। এই কয়েকদিন তো বাতাস আসছিল, কিন্তু আজকে একবার বাতাসই নেই, থম ধরে গেছে। গরম বেশি, বৃষ্টি হারে অকুলের নাক বানছে, স্থির দাও, পাখা দাও। এত গরমে না থাকবো না কেমনি, কারেন্ট না থাকলে তো ছুটিতে দেয়। এমনি ছুটি হয়েছে 4টা বাজে। হুম কারেন্টে দুদিন ধরে খুব ডিস্টার্ব হচ্ছে, কিরকম এরকম করছে আজকে। তাহলে একটা লাউ খাওয়াইলো গাছে, মিষ্টি লাউ। আর পাতাই ঘুমরাই খাই নাকি আবার? এই না কেন গো, যাবো বিকালবেলা নিয়ে যা। টক দশ একটু কি অবস্থা হয়েছে দাও। বলতে শিলাও দিয়ে দাও, খাও। আর দেশি আর বিদেশি মানে বিলেতি। দেশি লাউ আর বিদেশি লাউ। দেশি লাউ টক আর বিলেতি না সব, এটা মিশিয়ে রান্না হচ্ছে। আচ্ছা স্টার কর না উঠে হচ্ছে কোলা যত প্ল্যান করে লাউ রান্না হচ্ছে। ওইটা বুঝে লাগবো। আমাদের আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।